হ্যালো গাইস, ওয়েলকাম টু বঙ্গপথ। তো এখন বাজে 10:30। এই আমরা উঠলাম, সায়নী এখন চা বানাচ্ছে, তো আমরা একটু চা খাবো। কালকে মাংস রান্না করেছিলাম, তো মাংসটা আছে, শুধু ভাত বসালেই আমাদের হবে। সকাল ঘুম থেকে উঠে আমাকেও ঘুম থেকে উঠিয়ে এই যে এখন চা হচ্ছে। মাংস ঝোলও গরম হয়ে গেছে, জাস্ট ভাতটা পরে বসাবো। গুড মর্নিং বলো। এই যে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, আজকে এই হলো চা আর একটা ক্রিম বান। এই বেরিয়ে পড়লাম আমরা ডিউটির জন্য। সায়নী লক করছে, তো আমরা এখন ডিউটি যাব। প্রচণ্ড রোদ, এত রোদ্রে আপনারাও চেষ্টা করবেন বাড়ির বাইরে কম বেরোনোর এবং বেশি করে জল খাবেন আর কম রিচ খাবারপত্র খাবেন। ভালো থাকবেন সবাই। তো আমরা চললাম এখন ডিউটিতে, বাকি এসে আপনাদের সাথে কথা হবে। তো এই জাস্ট এলাম আমরা ডিউটি থেকে, তো এখন খেয়ে নিচ্ছি 1 কাপ চা আর পটল দিয়ে দই পটল মতো বানাচ্ছি, তো সেটাই আমরা খাবো। বাবাইকে আমি একটুখানি দেবো, তো রাত্রেবেলা এটা আমাদের ডিনার হবে। আর রান্না কমপ্লিট করে চাটা তো এখনই খাচ্ছি, কিন্তু একটুখানি বাইরে বেরোতে হবে, তো একটুখানি বাইরে বেরোবো, দেখা করতে যাবো একটু বাবাইয়ের সাথে। এখন যাচ্ছি বাবাইয়ের হোস্টেল, কারণ একটুখানি ফুচকা খেতে যাব আর ওকে খাবারটা দিতে যাব, যেটা দই পটল রান্না করলাম তখন, তো সেই খাবারটা দিতে যাব। ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটের জাস্ট, এই যাবো আর চলে আসবো। আর আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে আমি ডেলি ব্লগ দিচ্ছি, আপনাদের ঠিক কেমন লাগছে আমাকে একটুখানি কমেন্ট করে জানাবেন, তাহলে যদি কিছু চেঞ্জ করতে হয় বা সামথিং কিছু একটা আমাকে বলবেন, আমি অবশ্যই সেটার খেয়াল রাখবো। তো আপাতত আমি যাই হোস্টেল। এটা আমাদের হোস্টেলের সামনের পার্ক, যেটা 9টার সময় বন্ধ হয়ে যায়, তো এখন বাজে 9:30, অলরেডি এটা বন্ধ হয়ে গেছে। এখানে খুবই ফ্রিকুয়েন্টভাবে পার্কের ব্যবস্থা আছে, তো যে কোনো মানুষ সকালে হোক বা বিকালে হোক এখানে এসে এনজয় করতে পারে, ভালো লাগে বেশ। এত আম ধরেছে গাছটাতে, চলে যাচ্ছি। আর একটুখানি জাস্ট আছে, আর একটুখানি পরে ওর সাথে দেখা হবে। জাস্ট দেখাতে চাই একটা জিনিস, এই ব্যাঙ্গালোরে প্রত্যেকটা বাড়িতে, বেশিরভাগ বাড়িতে বাইরের দিকে সিঁড়ি আছে, যেটা কিন্তু আমাদের সচরাচর হয় না, কারণ চুরির ভয় এরকম থাকে আর কি অ্যাকচুয়ালি। বাট এখানে মোস্ট প্রবাবলি আমি বাড়ি দেখেছি যেগুলোর বাইরে সিঁড়ি আছে, বেশ ভালো লাগে। কিন্তু আমাদের যেরকম জিনিসটা মনে হয় না, যে যদি চোর ঢুকে যায় এরকম একটা ব্যাপার। যাই হোক, দেখতে সুন্দর লাগে। চলে আসছে, দিয়ে দিলাম ব্যাগ, তাড়াতাড়ি আসবি। আচ্ছা, আমরা যাচ্ছি এখন ফুচকা খেতে। তো আমরা ফুচকা ওখানে খেতে যাওয়ার পর ব্লগ করব। ফুচকার দোকান আজকে বন্ধ আনফর্চুনেটলি, তো আমাদের সেন্ট্রাল ক্যাফেতে গিয়ে একটুখানি বসবো, দুজনে একটু গল্প করব, চা খাবো। চা আমি আগেও চা খেয়েছি 1 কাপ। চাটা জানি না, কালকে মর্নিং ডিউটি আছে, তো আমি বেশি চা খেলে রাত্রে ঘুম আসবে না, তো জাস্ট আমি গিয়ে একটু বসবো, দুজনে গল্প করব, তারপর চলে যাব। এখন বাজে 10:30, আমি রুম আসছি, আমাকে দিতে আসছে, তারপর ওর রুম চলে যাবে, ওর হোস্টেল চলে যাবে, তারপর ওখানে থাকবে, আমি এখানে থাকবো। তো গিয়ে খাওয়া দাওয়া করবো একটুখানি পর, একটুখানি বসবো, তারপর খাওয়া দাওয়া করবো, যা গরম পড়েছে। এখন আমরা ফোন করেছি রিজওয়ানাকে, অ্যাকচুয়ালি রিজওয়ানা আমাদেরকে ফোন করেছে অনেকদিন পর, রিজওয়ানার সাথে কথা হচ্ছে, আমাদের অনেক পুরনো ক্লোজ বান্ধব। তো এখন বাজে 12টা, এই জাস্ট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তো এবার আমরা ঘুমিয়ে যাব। সায়নীর কালকে ডে অফ আছে, কারণ ওর পরশু থেকে নাইট স্টার্ট হচ্ছে, আর কালকে আমার মর্নিং ডিউটি আছে। আফটার মর্নিং ডিউটি বাবার সাথে আমাকে একবার বাবার কলেজ যেতে হবে, কারণ কলেজে কিছু একটা প্রবলেম হয়েছে, যেখানে ওর অ্যাডমিশনটা ক্যান্সেল করাতে হবে। ফার্দার স্টাডির জন্য যে অ্যাডমিশনটা নিয়েছিল সেটা ক্যান্সেল করাতে হবে, তো কালকে অনেকটা হেক্টিক হয়ে যাবে। দেখবো কালকের ব্লগটা কতটা কন্টিনিউ করতে পারি। তো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ।